আমার জন্য ওই দিনটা ছিল মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে। করা হচ্ছে মানে ফুটবলের মতো তাকে মারা হচ্ছে। আমরা একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, শোনেন আপনি একটু প্রথম থেকে বলেন যে কবে তুলে নিয়ে গেল, কারা তুলে নিয়ে গেছিল, এক নম্বর করছেন। 2 নম্বর হলো আপনি কথা বলেছেন, আপনি টর্চার, ঠিক আছে, কারা টর্চার করছে, কিভাবে করছে, উনি যেটা বলেছেন সেটা বলেন। মানে তাকে ডিবি কার্যালয়ে রিমান্ডে যখন নেওয়া হয় তখন মানে ওরা ডিবিরাই নিয়ে আসে ও জায়গায়। তাকে রাত 20 জুলাই রাত 3:20 থেকে 4:45টার মধ্যে ওকে নেয়ার 15 মিনিট পরেই মেবি আজান দিছিল। ওই টাইমগুলোর কথা আমার ওভাবে মনে নেই। ওটা তো মানে বিভৎস, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা ঘুমন্ত মানুষ তার বাচ্চাটাকে জড়াই ধরে সে ঘুমাইছিল। ওরা মানে কোনো কলিং বেল কিছুই না, দরজা দুটো মানে আমার মেন গেটের এবং আমার রুমের দরজা দুটো ভেঙে সরাসরি আমি উঠে শুধু দাঁড়াচ্ছিলাম। ও উঠতেও পারে নাই, বড় মেয়েটাওকে এরকমভাবে জড়াই ধরেছিল। বাচ্চাটাকে যে ছেড়ে যে ওটা দাঁড়াবে সেটাও পারতেছিল না। ওই অবস্থায় ওকে তুলে নিয়ে চলে যায়। আমাদের যত ফোন ছিল মানে এখন শুধু মানে কোনো ফোনও ছিল না যে কাউকে বলবো যে ওকে, মানে সবগুলো ফোন ওরা নিয়ে যায়। আমাদের মনে হচ্ছে 2-3 মিনিটের মধ্যে কি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার জন্য ওই দিনটা ছিল মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে। মনে হয় পৃথিবীর মনে হয় আলো আর দেখতে পাবো কিনা, বা মানে এরকম একটা যা বুঝতেছিলাম না যে কি হচ্ছে। আমি নিজেও ভাষায় প্রকাশ করতে পারবো না ওটা। প্রত্যেকটা মানে প্রশাসনের কার্যালয়ে মানে ঘুরতেছিলাম, ডিবির কার্যালয়ে গেছি, র্যাব 3-এর 2টা গাড়ি ছিল। যখন ওকে নিয়ে যায় তখন মানে দৌড়ে আমি নিচে রোডে দৌড়াচ্ছিলাম যে কার, মানে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কারা, কেন নিয়ে যাচ্ছেন, মানুষ একটা মানুষকে নিয়ে যাবে কেন, নিয়ে অত রাতে মানে নিয়ে যাচ্ছিল। মানে ওরা তো কিছু বলেই না, জাস্ট নিয়ে যাচ্ছে। আমি তো পাগলের মতো ছুটছি যে ওকে পাবো কিনা, কারণ প্রত্যেকটা মানুষকে তো এরকম করে ওরা কোথায় নিয়ে যায় জানি না। তারপরে 40 ঘন্টা নিকটস্থ থানায় গেছি, র্যাব 3-এ গেছি, ডিবি কার্যালয়ে গেছি, কোথাও ওর খোঁজ মেলেনি। তারা কি পরিচয়ে আসছিল, তারা কোনো মানে তারা কোনো আমাদের সাথে কোনো কথাই বলেনি। মানে ওরা আসছে, দরজা ভেঙছে, ওকে নিয়ে চলে গেছে। পরিচয় তো আমরা বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কারা, আপনারা কারা, ওরা কোনো কথাই বলেনি। তারপরে 20 জুলাই ওকে যখন কোর্টে ওঠানো হয়, ওর খোঁজ করতেছিলাম যে হয়তো কোর্টে উঠাবে, মানে অপেক্ষা করতেছিলাম 24 ঘন্টা পর অন্তত যদি কোনো প্রশাসনিক নিয়ে যায় 24 ঘন্টা পর তাকে উঠাবে। 24 ঘন্টা তো দূরের কথা, 40 ঘন্টা পার হওয়ার পরে ওকে শুনতে পারি যে সে উঠাইছে। তো ওই টাইমে ওর ছোট ভাই আসছিল, সেই ছোট ভাইকেও তারা তুলে নিয়ে গেছে। তো ছোট ভাই যেটা আমানুর, আমি অসুস্থ, মানে এই কথাগুলো এখন পাবলিকলি বলার মতো না, কিন্তু তারপরেও আমাকে বলতে হচ্ছে। আমি 7 মান্থের রানিং অসুস্থ মানুষ, আমার প্রেগনেন্সি। তো ওই টাইমে মানে আমি তো একা পারি না, কোথায় যাব। ছোট ভাইটাকে নিয়ে আসছিলাম সাথে কোর্ট চত্বরে। তো এই জায়গা থেকে ওকে আবার অ্যারেস্ট করে ওরা নিয়ে যায়, কোর্ট ভাঙচুরের মামলা দেয়, যেটার সাথে ও সামান্যতম জড়িত না। আমানুর, ওর নূরের ছোট ভাই আমিনুর। তো সেটা নিয়ে যায়। তো ওই দিন দেখা করার জন্য অনেক করা হয়েছে যে ওর সাথে একটু দেখা করব, সেই দেখা করার সুযোগটুকু দেওয়া হয়নি। 5 দিনের রিমান্ড ওকে দিয়ে দেওয়া হয়। 5 দিনের রিমান্ড শেষে আজকে যখন নিয়ে আসে তখন তাও দেখা করার জন্য অনেকই করার পরে এই করে। তো ওকে যে অবস্থায় দেখছি, ওকে যে অবস্থায় নিয়ে গেছে। আর এখন দ্বিতীয় বিষয়টি হলো যে আপনি বলছেন যে ডিবি কার্যালয়ে নির্যাতন করা হয়েছে, হ্যাঁ, ডিবি আপনি কার্যালয় কথা বলেছেন আর কি, হ্যাঁ আমরা দেখেছি আর কি। তো সেইটা যদি আপনি বলতে চান যে কিভাবে নির্যাতন করা হয়েছে, ওনার কি কি শারীরিক সমস্যা আর কি? শারীরিক এমনিতেই মানে ওর নিউমোনিয়া ছিল, লাঞ্চে জমে গেছিল, ব্লাড জমে গেছিল। তারপরে এখন ওকে এমনভাবে পা উপরে তুলে তারপরে টর্চার করা হচ্ছে। ইভেন ওর মানে এগুলো মানে মানে ওকে আমি ধরতে পারতেছিলাম না, মানে ও আমার কাঁধের উপরে মানে মানে এই হ্যাঁ উপরে তুলে তারপরে মানে ওকে পা বেঁধে উপরে, আমি বলি পা বেঁধে উপরে ঝুলিয়ে কি তাকে নির্যাতন করা হয়েছে, আপনি সেটা বলতে চাচ্ছেন? আপনি যে আমি বলি আপনি যেটা বলবেন আমরা কিন্তু সেটা লিখবো, আপনার স্টেটমেন্ট বারবারই বলছি, কিন্তু আপনি যদি বলতে চান ওকে না মানে ও জায়গায় আপনারটা ওটা বলেন, ওটা শুধু মানে ওকে ফুটবলের মতো, মানে একটা মানুষকে মানে মনে হচ্ছে মানুষ না, ও মনে হয় কোনো একটা ফুটবল, মানে তারা ওভাবে নিয়ে ওকে নিয়ে মানে তাদের হাতের মানে আমি কিভাবে আমি ভাষায় খুব প্রকাশ করতে পারবো না। মানে যেটা কথা হয়েছে নূর সাহেবের, হ্যাঁ সেটাই বলি এই পার্টটা। ইভেন তাকে প্রচণ্ড টর্চার করা হয়েছে, ঝুলিয়ে পিটানো হয়েছে। ইভেন আজকে সকালে যেদিন শেষ নিয়ে আসবে সেদিনও তাকে ফুটবলের মতো খেলার মতো তাকে লাথি মারা হয়েছে এপাশ থেকে ওপাশে।
তাদের অভিযোগ একটা, অ্যাকর্ডিং টু নূর, যেটা উনি আমাকে বলেছেন, সেটা হলো উনি কেন নির্বাচনে যাননি। হ্যাঁ, তাকে অনেক ছাড় হয়েছে, বিগত 5 বছরে তাকে কিছু করা হয়নি। যেহেতু নির্বাচনে যায়নি, এখন সে বুঝবে রাজনীতি কাহাকে বলে। এটাও তাদের একটা আক্রোশ। এবং হ্যাঁ, রাজনীতি করতে না পারে, যেটা বলছেন ভাবি এই। তো আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই দুর্বিষহ পরিবেশেও আমাদের প্রিয় ভাবি এবং ভাবি বাচ্চা আমরা আপনার এই কথাটা ঠিক আছে, আমরা জি, যেটা আমি জানতে চাচ্ছি- আমার সাথে হাজতে দেখা আচ্ছা আচ্ছা, আমি একটু জানতে চাই, আপনি বলেন। এক নম্বর হলো যে আপনারা স্পেসিফিকলি বলেন, আপনারা কি বলছেন যে টর্চার হয়েছে? টর্চারটা কিভাবে হয়েছে সেটা একটু বলতে দিন। আমি গারদে যেয়ে তার সাথে দেখা করেছি। দেখা করার পর সে আমাকে বিস্তারিত বর্ণনা করছে। ওখানে জামাতের এবং বিএনপির নেতৃবৃন্দ ছিল। বললো যে ডিবিতে মনে হচ্ছিল কারা আওয়ামী লীগ আর কারা ডিবির অফিসার, কাউকে চেনা যাচ্ছিল না। ভিতরে মদ খেয়ে মদের গন্ধে সবাইকে পা উপরে তুলে দিয়ে পিটাইছে, বেদম পিটাইছে। কাউকে চেনার কোনো পরিচয় বোঝা যাচ্ছিল না কে কাকে পিটাচ্ছে। এবং ভিতরে এত বেশি মদের গন্ধ, তারা মদ খেয়ে ড্রিঙ্ক করে সবাইকে পিটাইছে। এবং ভিপিকে অস্বাভাবিক রকমের নির্যাতন করছে। তাকে বলছে তুই শেখ হাসিনা ডিবির বিরুদ্ধে কেন কথা বলছিস, এর জন্য তোকে এক্সট্রা মারি হবে। এইভাবে তাকে ক্রমান্বয়ে প্রত্যেকটা অফিসার এসে, কিন্তু অফিসারদেরকে সে কাউকে চিনতে পারে নাই, কাউকে চেনার মতো পরিবেশ নেই। সবাই তাকে নির্বিচারভাবে তাকে অত্যাচার করছে এবং মারপিট করছে। কিন্তু নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী কোর্ট থেকে একজন আসামিকে রিমান্ডের সময় যেভাবে নেবে, যারা রিমান্ডে নেবে তাদের উচিত ঠিক সেই অবস্থায় কোর্টকে বুঝিয়ে দেওয়া। কিন্তু আমরা আজকে সেটা পাইনি। পরিষদের সহসভাপতি। তার নাম কি? নাম? আমার নাম অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল। আচ্ছা, আপনি বলুন তো আপনার পরিচয়টা বলুন। আমি অ্যাডভোকেট বিপ্লব কুমার পোদ্দার, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি। ইভেন ব্যক্তিগতভাবে ইংল্যান্ড এবং আরও কয়েকটি দেশে আমি যাই। থ্যাংক ইউ। আপনার পুরো নামটা একটু বলেন আপনি। নাম হচ্ছে মারিয়া আক্তার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার আর আমি হ্যাঁ, আমার 2টা বাচ্চা, নাম বলুন তো একটা একটু 5 বছরের তাসফিয়া নূর আর একটা 1 ইয়ার, ওর নাম তাকিয়া নূর। আর আমি মারিয়া আক্তার। আর আমার শুধু একটাই আপনাদের মাধ্যমে বলতে চাই যে ওর উপরে এই টর্চারটা বন্ধ করা হোক। আমার 2টা বাচ্চা, মানে আমি তো মা, আমি আমার বাচ্চাদের এই সময়টা কেন ওদের কাছে আপনার, আমি বলি নূর, আপনাকে কি বলেছেন আর কি? আপনি কি ওনার সঙ্গে কথা বলেছেন যে প্রেসের সঙ্গে আপনি কথা বলবেন? আপনাকে কি বলতে বলেছে বা কি আপনার আপনাদের সাথে, মানে ও বলতে বলছে সবাইকে, মানে জানাতে বলছে যে ওর উপরে যেটা, মানে এটা যেন, মানে ওর উপরে টর্চারটা যেন আমরা বন্ধ একটা হয়। বিষয় বলি, টর্চারটা আপনি স্পেসিফিক জানতে চেয়েছেন কিনা, কোথায় টর্চার হয়েছে? উনি যে হাঁটতে পারছেন না কোন কোন জায়গাতে, আপনাকে মানে স্পেসিফিক? হ্যাঁ হ্যাঁ, ওর এই হাতগুলো এগুলো ওর, মানে আমি দেখছি, মানে টি শার্ট ই করে, ইভেন এইটা আমি মানে করতে, এগুলো মানে পায়ের নিচে না, শুধু পায়ের উপরের দিকটা, থাইয়ের উপরে, মানে আমরা এটাকে কি বলি, হ্যাঁ হ্যাঁ, এইগুলো মানে যেগুলো দেখানোর মতো না, মানে ও স্বাভাবিকভাবে কাউকে দেখাতে পারবে না। এটা 5 দিন ছিল, না না 5 দিন তো, মানে এই রিমান্ডের তো আসি, তার আগে যখন নেওয়া হয়েছে ওই টাইমটাও টর্চার করা হয়েছে। তারপরে এখন এই যে রিমান্ডের দিনগুলো, এগুলো অমানবিকভাবে টর্চারের উপরে করা হচ্ছে। 2-3 বার মানে সেন্সলেস হয়ে গেছে, মানে ওর জ্ঞান ছিল না। তারপর ওকে কি করা হয়েছে জানে না, ইভেন ওকে ইনজেকশন পুশ করা হয়েছে। আর ই করে তো টর্চার, তার তো আসছি। শুধু সেইটা বলবো, ওর বর্তমান পরিস্থিতিটা। আপনার অনুভূতিটা কি? আপনি আর সেইটাই বাবা হিসাবে আপনার সন্তানকে এভাবে অত্যাচার আমি ওই আজকের যে অবস্থান, এই অবস্থানটা আমি কিন্তু কথা বুঝিয়া সারিনি, আমাকে বুঝাই বলতে হবে। আমি বলতেছি যে আপনি আজকের অবস্থানটা না পিছন থেকে। আমি বলছি, জি। আপনি ছেলেকে দেখলেন না? জি জি আপনি ছেলের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন। জি। এক নম্বর কথা বলতে পেরেছেন কিনা? জি। 2 নম্বর হলো আপনি বলছিলেন যে আপনার ছেলেকে জীবনে এরকম দেখেননি। জি। আপনি ওই অনুভূতিটা বলেন। আমার অনুভূতি হইতেছে, ওর এই রিমান্ডে আমার মনে হয়, আমি এই রিমান্ড শুনছি কিন্তু রিমান্ডের এই আসামি আমি আর দেখি নাই। তো আজকের ওরে দেখা আমার একটা অনুভূতি হয়েছে, ওর কিন্তু আমি এই বাম হাত এই জায়গাটা ধরা, পুলিশ যখন নিয়ে যাইতেছে তখন আমি বাম হাতটা ধরা এবং এটা উঠলা, মানে ওর এই হাতেও দাগ, হাতে দাগ দেখছি। এবং ওর গায়ে একটা গেঞ্জি, আমি কিন্তু গেঞ্জিটা উস্কাইতে পারি নাই পুলিশের কারণে। সে এই কতটুক জায়গা আসিয়া সে বোঝায় একেবারে উব্বুরাই পড়ে, তখন 3-4 জন পুলিশ আরও নিচুগণে হাত দিয়ে ধরিয়া তাকে জাগাইছে। তাতে অনুভব করলাম যে তার কোমর হইতে নিচের দাগ, তার এইটার ভিতরে
যথেষ্ট যে ধরনের টর্চারিং করা লাগে সেই ধরনের টর্চারিং করছে, তাকে দিয়ে যেন কোনো কিছু স্বীকারোক্তি করাইতে পারে এজন্য। ও দুনিয়ার বুকে ওরকম টর্চারিং আমি কোনো মানুষের দেখি নাই, আর হয়েছে কিনা জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, এছাড়া আমাদের জানার কবার কিচ্ছু নাই। সে এমনি দিব্যি ভালো মানুষ, আজকে সে মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়াইয়া যাইতেছে। 4-5 জন পুলিশে ধরে নিছে, আপনারাও দেখছেন। 4-5 জন পুলিশে জায়গায় রাখতে পারে না, লোকটা শুয়ে পড়ে, বইয়ে পড়ে। তাইলে তাকে কি পরিমাণ টর্চারিং করছে, কোমরের নিচটা তার নাই, উপরের দিকে এই হাতে, সম্পূর্ণ হাতে তার দাগ, আমি হাত খোলা তার স্পষ্ট দেখছি।